30 মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ জুন রবিবার দোলেশ্বর কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন কোন্ডা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন ১ নং ওয়ার্ডে দোলেশ্বরে এসেছি। আমরা দেখতে পাচ্ছি দোলেশ্বরে ১ নং ওয়ার্ডের বিএনপির নেতা ও কর্মীগণ এখানে সব মিলিতভাবে আজ শহীদ জিয়ার স্মরণে দোয়া মাহফিল করা হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন দোয়া মাহফিলের পরে তোবারক বিতরণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি হাজার হাজারে জনগণ এখানে উপস্থিত হয়েছেন। তারা বলে থাকেন যে এই ১৬-১৭ বছর তারা এরকমভাবে দোয়া মাহফিল করতে পারে নাই জানা যায়। সেক্রেটারি সাহেব, আজকে যে আমরা দেখতে পারলাম দোয়া মাহফিল হয়েছে, এমনকি হাজার হাজারে জনগণ একত্র হয়ে যে তোবারক বিতরণ করলেন শহীদ জিয়ার স্মরণে, আসলে আপনাদের এই বিষয়টা নিয়ে এই 18 বছর এইভাবে করতে পারছেন কিনা এই বিষয়টা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জনাব জিয়াউর রহমান সাহেবের ৪৪তম শাহাদাত বার্ষিকীর যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, আজকে সেই শেষ দিন, তৃতীয় দিন। আজকে এই তৃতীয় দিনে আমরা এখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এবং আপামর জনগণ যারা রাজনীতি করে না, রাজনীতির বাইরে যে জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামটা করা। আজকে মিলাদ মাহফিল, দোয়া খায়ের এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে সৌদি আরবে গিয়ে উনি নিম গাছ রোপণ করেছিলেন, আজকে আমাদের প্রধান অতিথি কেরানীগঞ্জের মামাটি মানুষের নেত্রী, জননেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, উনি আজকে আমাদের এখানে সেই জিয়াউর রহমান সাহেবের যেই সৌদি আরবে গিয়ে যে নিম গাছ রোপণ করেছিলেন, আজকে উনি আমাদের এখানে সেই নিম গাছ রোপণ করেছেন। এই নিম গাছ রোপণের মধ্য দিয়ে আজকে আমাদের সভা শেষ হয়েছে। আজকে আমরা বিগত যে 17টি বছর ছিল, এই 17টি বছর স্বৈরাচারী সরকারের জন্য আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বার্ষিকী এমন খোলা আকাশের নিচে, খোলা বাতাসের নিচে, খোলা মন নিয়ে আমরা করতে পারিনি। কারণ আওয়ামী লীগ সরকারের লোকেরা আমরা যেখানে প্রোগ্রাম করতে গেছি ওইখানেই তারা আমাদের উপরে মামলা দিচ্ছে, হামলা দিচ্ছে এবং তারা আমাদেরকে অনেকেই গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়েছে। এবং অনেক জায়গায় দেখা গেছে আমাদের যে খাবার, যে পাক করা খাবার ছিল, এই খাবারের মধ্যে তারা কেরোসিন তেল ঢেলে দিয়েও এই খাবার আমাদের নষ্ট করে দিচ্ছে। অনেক জায়গায় তারা আমাদের ব্যাগ পাতি লেগে লুটপাট করে নিয়ে গেছে। আজকে আল্লাহর অশেষ রহমতে 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে তাদেরকে সাথে নিয়ে, আমাদের নেতা এবং নেত্রী তাদেরকে সাথে নিয়ে আমরা যে আন্দোলন করেছি সাধারণ মানুষকে নিয়ে, এই আন্দোলনে আমরা সফল হয়েছি। সফল হতেই আজকে এই স্বৈরাচারী হাসিনা তার অল মন্ত্রী পরিষদ, তার চেয়ারম্যান, তার মেম্বার, তার ওয়ার্ড সভাপতি সহ তারা এই দেশে পালাইতে বাধ্য হয়েছে। এই দেশের মানুষ তাদেরকে পালায় দেয় নাই, দৌড়ায় দেয় নাই। তারা যে অপকর্মগুলি করছে, এই অপকর্ম যে তারা করছে, তাদের যে অপকর্মের বিচার হবে এটা তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারছে, বুঝতে পারি আর এই দেশ থেকে তারা পালাইছে। আজকে পালানে এই দেশের মানুষের ভিতরে যে একটা স্বস্তি আসছে, যে স্বস্তি আসছে, আজকে এই দেশের মানুষ যে শান্তিতে বসবাস করতে পারতেছে, শান্তিতে ঘুমাইতে পারতেছে, শান্তিভাবে যার যার কাজকর্ম সে করে খেতে পারতেছে। এটার জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। এবং আজকে যে সুন্দর পরিবেশ আছে, এই পরিবেশে যদি আগামীতে একটা নির্বাচন হয়, আমরা চাইব যাতে করে যার ভোট সে দিব, যাকে খুশি তাকে দিবে। এইভাবে যদি আমরা প্রচার প্রচারণা চালাইতে পারি, তাহলে আমাদের যেই প্রার্থী যে হবে, কেরানীগঞ্জের জননন্দিত জননেতা, কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমরা আশা রাখি উনি বিপুল ভোটের ব্যবধানে উনি পাশ করবেন। উনি বিপুল ভোটের ব্যবধানে পাশ করে সংসদে গিয়ে উনি কেরানীগঞ্জে সুখ দুঃখের মানুষের কথা বলবে এবং
কেরানীগঞ্জের উন্নয়নের কথা বলবে, কেরানীগঞ্জকে যাতে সুন্দর একটি সুপরিকল্পিত শহর গড়ে উঠতে পারে সেটার জন্য উনি ব্যবস্থা করবেন, এই আশাও তার কাছে আমাদের রইল, যাতে করে আমরা সকলে মিলা এই দেশে সুন্দরভাবে বসবাস করতে পারি। এটার জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা আছেন তারাও সুন্দর সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৪৪তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে আমাদের আয়োজন ছিল, আজকে সেই আয়োজনটা শেষ দিনে আজকে দোলেশ্বর ১ নম্বর ওয়ার্ডের আমরা বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে আজকে যে স্বাধীনভাবে সুন্দরভাবে একটা শহীদ জিয়ার প্রেসিডেন্টের যে শাহাদাত বার্ষিকী করতে পেরেছি, তাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। যেন এই ১৭ বৎসর যেভাবে আমরা কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে পরাধীনভাবে আমরা লুকায়িত ছিলাম, পলায়ন করে আমাদের থাকতে হয়েছে, সেই পলাতক আসামির মতো আমরা দেশের জন্য, এলাকার জন্য, মানুষের জন্য কোনো কাজ করতে পারি নাই। এখন আমরা এই দেশকে নতুনভাবে ৫ই আগস্টের পরে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি, স্বাধীনভাবে চলাফেরার অধিকার পেয়েছি, মানুষের মুক্তভাবে চলাফেরার অধিকার পেয়েছি। সেই অধিকারের বলে আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিপুল আয়োজনের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে সুন্দরভাবে আমরা অনুষ্ঠান উদযাপন করতে পেরেছি। আল্লাহর কাছে সত্যি শুকরিয়া আদায় করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। আমরা এই ১৭ বছর কোনো অনুষ্ঠানে এখানে করতে পারিনি। প্রথম ৮ সালে আমি একবার অনুষ্ঠান করার জন্য করছিলাম, পরে আমারে ধৈর্য নিয়ে জেলে দিছে, তা আমি কোনোদিন এটা করতে পারি নাই। আর ১৭ বছর পর আজকাল জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা খুব খুশি এবং আমরা আনন্দের সহিত সব অঙ্গ সংগঠন মিলে সুন্দরভাবে আমরা একটা অনুষ্ঠান করেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি বিএনপির দূর সময়ের নেতা ও কর্মীগণ আজ সব একত্রিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা দোয়া মাহফিল করে থাকেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, পাশে রয়েছে খোঁজ খবরের সাথে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।